চাচার কাছে চিঠি লিখবো। বলে মা বললো বেটা আমি তোমাকে অনুমতি দিলাম, চিঠি লেখো। এখন জেলখানার মধ্যে জয়নাল আবদিন কাগজ খোঁজে বাদান, কাগজ পায় না। এবার বলে মা আমি জেলখানার মধ্যে কাগজ পাইলাম না। মারে তোমার যে ওড়না আছে ওড়নার একটু কানি ছিঁড়ে দাও, এইটা দিয়ে আমি কাগজ বানাবো। মা টান দেয়া ওড়নাটা বাদান ছিঁড়ে দিলেন, এইটা দিয়ে কাগজ বানালেন। বাদান কলম নাই, কালি কই পাবে? ইতিহাসের মধ্যে লিখতেছে শাহাদত আঙুল মুখের মধ্যে দিয়ে বাদান ঠাসি মারছে, আপনার আঙুল ফেটে গেছে, রক্তটা প্রবাহিত হচ্ছে, এই রক্ত দিয়ে কালি বানাইছে। আর ওড়না দিয়ে শাড়ির আঁচল দিয়ে জয়নাল আবদিন বাদান কাগজ বানাইয়া চিঠি লিখতেছে। প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর কাইতেছে আব্বা জানের মাথা। ওরে আমি আম্মা বন্দি আছি এজিদের কারো ঘরে, মুক্ত কইরা নিয়া যায় মনে যদি পরে। এই তো বলিলাম চাচা আমার প্রায়, মুক্ত কইরা লইয়া যায় যদি মনে লয়। চিঠি লেখা জয়নাল আবদিন করে দিল খাম, অপর পৃষ্ঠ লেখা দিল হানিফ চাচার নাম। সিল্লেকন মারহাবা নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার চিঠি নিয়ে জয়নাল আবদিন এইরকম করে চিঠিটা এইরকম করে হাতে নিয়ে জড়াইছি। জড়াইয়া জেলের যে জানালা আছে গেট আছে এইরকম ছোট ছোট ভাষা, এক জায়গা দিয়ে দুইটা চোখ বের করে দেয়, এক জায়গা দিয়ে নাকের ডোকা বাদান ঢুকিয়া যায়। জয়নাল আবদিন চোখের পানি ফেলে ফেলে কান্দে। যারা জেল খাচ্ছেন জেলের ভিতরে ঢুকছেন তারা জানে জেলটা জেল গেটের কাছে দরজার কাছে যখন আত্মস্বজন দেখতে যায় দেখা যায় না, ছোট ছোট ফাঁকা দিয়ে বাদান দেখতে হয়। আমি এক টানা 6 মাস, এক টানা 4 মাস 15 দিন আমি জেল খাচ্ছি। এই হাসিনা সরকার আসিয়া বারবার আমাকে অ্যারেস্ট করছে, আমি আপনার অ্যারেস্টের সেঞ্চুরি করছি। জেল খাটা পেলো আলেম ওলামাকে দৌড়ে দৌড়ে জেলের মধ্যে ঢুকাইছে। এখন খালামণি তুমি কোথায় এখন? হ্যাঁ খালি কয় খেলা হবে। ও বাবা খবর শোনাই যায় না, খালি ওবায়দের কাদরের একটা ভাষণ, খেলা হবে খেলা হবে না। পাবলিক এই খেলা কতদিন শুনবে কন? পাবলিক যখন খেলার জন্য রেডি, ও মা এদের পলাইছে বলেছে দাড়ি কেটে বলাইছে, পেলো আর মাঠে নাই। এই যে দরবেশ বাবা কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করছে, তোর কত টাকার অভাব? কত টাকা হলে তুই বাঁচবি? তোর কত টাকার দরকার? দাঁড়িয়ে কেটে বলেছে। আচ্ছা বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন করা হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন হয়েছে, একটা আলেম ওলামা দাঁড়িয়ে কেটে পড়াইছে? কথা কয় না, কি করে পড়াইছে? তোমরাই কয় খেলা হবে, খেলার জন্য পাবলিক রেডি হয়েছে, পলাইছ দাঁড়িয়ে কেটে পলাইছ, কথা কয় না কে পাবলিক। আবার এখন যারা পলাইছে যাদের মুখে দাড়ি ছিল ওরা দাড়ি কাটিয়ে মাহুন্দ সাজছে, কথা বুঝতেছেন না? আর দাড়ি যাদের ছিল না ওরা দাড়ি রেখে দরবে সাজছে। দাড়ি রেখে যতই দরবে সাজো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি কাউরে যদি ইটের ডেল দিয়ে থাকো আল্লাহর কসম বলতেছে পাথরের ডেল খাওয়া লাগবে, কথা কন? বিচার এই বাংলার জমিনে হবে, খেলা হবে, খেলা হবে যতগুনি মানুষের। আর খেলা দেখলেন কি? খেলা শুরুই হয় না, কেবল শুরু করতেছে।
কেবল আপনার ওই কি অবমাননার কারণে, কোর্ট অবমাননার কারণে কেবল শুরু বিসমিল্লাহ হয়েছে, ওখান থেকে 6 মাসের জেল। কথা বোঝে না রে, আসল খেলা তো শুরুই হয় নাই, সাইদের খেলা তো শুরু হয় নাই। 15,500 বেশি মানুষকে হত্যা করছে, 3,000 বেশি মানুষের পাও নিছে, চোখ নিছে, কান নিছে। কত কন্যাকে সেই বিচার আজ হোক আর কাল হোক বাংলার জমিনে হবে। আবার মা সেই চিন্তা করতেছে। আল্লাহ বলেছে আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব আফা আনতা। আপনি যদি একটা লোককে যদি দাবি দিয়ে থাকেন, আপনার শক্তি আছে, আপনি দাবি দিয়েছেন, ওই লোকটা যদি আপনাকে মাফ করে দেয় আপনি মাফ পাবেন, আর যদি মাফ যদি না করে দেয় আপনি জীবনেও মাফ পাবেন না। কিয়ামতের ময়দান আল্লাহ বলবে আফা আনতা, হে রাসূল আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? আল্লাহ বললেন আফা আনতা তুনফিজুর মান ফিন্নার, যে ওই লোকটা একটা লোকের সাথে অন্যায় করছে আর ওই অন্যায়ের পাপী ওই বাগী আমি হব, ওই লোকটাকে ওখান থেকে উদ্ধার করব, বাগী ওর হইতে হবে। এই পাপের বার আল্লাহ রসুল তাকে আপনার সাফায়ত করবে না। আল্লাহ বললে হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আপনি আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হক রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হক যাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। বান্দা হয় বান্দা যদি হক নষ্ট করেন আল্লাহ ওই হক মাফ করে দিবে না। আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব তুনফিজুর মান ফিন্নার, তোমার ওই লোকটার কাছে মাফ চাইতে হবে, তবেই গা লোকটা যদি মাফ পায় তবেই গা জান্নাতে যাইতে পারবেন, নসেব আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, পারবেন না, পারবেন না। তুমি এতগুলি মানুষকে হত্যা করিয়া এত লোকের চোখ নিছা, হাত নিছা, পাও নিছা, নেওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি আশা করে বসে আছো, এই পাপের যদি মাপ না করে মাপ পাবেন না। কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, আপনার টাকা আমার টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, খাজনার টাকা। আমরা যদি মাফ করে দিই ওবায়দুল কাদের মাফ পাবে। আমরা যদি দরবেশ বাবাকে মাফ করি দরবেশ বাবা মাফ পাবে। আপনার কি মাফ দিবেন? কি কম দিবেন? তাহলে তো মাফ পাবেই না, বেহেশতে যাবে। যাইও ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া পড়ো, দোয়া ইন্নুস পড়তে থাকো, খবর হবে পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য, আমার কথা কি বুঝতেছেন? সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু 2 হাত টান টান করে দেখান তো দেখি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায়